ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي أما بعد আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের তারাক্কি লেভেল 1 প্রোগ্রামের নতুন একটা ক্লাসে। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ রমাদান ব্যাপী যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে উলুম আল কোরআন। এই সাবজেক্টটা ইনশাআল্লাহ আমরা পড়বো এবং মূলত এই সাবজেক্ট পড়ার জন্য আমরা একটা আহ, রিসালা বলতে পারেন চুজ করেছি, যেটা হচ্ছে ইমাম আসুয়ুতি রাহিমাহুল্লাহ ওনার লেখা। সেটা হচ্ছে আন-নুকায়া। আন-নুকায়া হচ্ছে মূলত এমন একটা টেক্সট যেখানে ইমাম আসুয়ুতি রাহিমাহুল্লাহ মানে এসেনশিয়াল যে উলুমগুলো রয়েছে, যে ইলমগুলো রয়েছে, সেই ইলমগুলোর প্রত্যেকটা ইলমের একটা করে সংক্ষিপ্ত মাতন উনি নির্বাচিত করেছেন বা সেখানে লিপিবদ্ধ করেছেন একদম বেসিক তুল্লাপদের জন্য। মানে সেখানে ধরেন যে আপনার ইলমুল হাদিসের একটা কিতাব আছে, একটা রিসাল আছে, উলমুল কোরআনের একটা রিসাল আছে, তারপর আপনার মান্তিকের রিসাল আছে, হ্যাঁ এমনকি সম্ভবত ম্যাথেরও একটা রিসাল আছে। তো এরকম এসেনশিয়াল উনি যে রিসালাগুলো রয়েছে সেগুলো নিয়ে উনি একটা আহ, কিতাব থেকে, এটাকে বলা হয় নুকায়া। এই নুকায়া থেকে আমরা উলুমুল কোরআনের যে পার্টটা, এটা মূলত চুজ করেছি তাকির জন্য। তো আর শারিহ হিসেবে আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল শেখ উস্তাদ ডক্টর ইউসুফ আশিবুল। উনি একজন ফর্মার প্রফেসর। উলুমুল কোরআনের উপর ওনার অনেকগুলো ক্লাস রয়েছে। আপনারা ওনার ইউটিউব চ্যানেলে গেলেই মোটামুটি উলুমুল কোরআনের সবগুলো ফেমাস মাতনের উপর ওনার সার দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি। আমি আর উলুমুল কোরআনে কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না বা এই রিলেটেড, কারণ শাইখ নিজেই এ বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের যথারীতি ক্লাস পদ্ধতি আগের মতোই থাকবে, মানে অফলাইনের মতোই। এখানে আমরা ইনশাল্লাহ শাইখের কথাটা শুনবো। শোনার পর আহ, আপনাদের মধ্য থেকে এটার এক্সপ্লেনেশন চাওয়া হবে, যেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করছি, বিসমিল্লাহ। الصوت غير موجود. আচ্ছা, শেয়ারে আমি সম্ভবত হচ্ছে করি নাই, সাউন্ড কোনটা দিলাম দেন না নাই? হ্যাঁ। হচ্ছে। হুম হুম, তেমন। أنت العليم الحكيم. أيها الإخوة الكرام، শোনা যাচ্ছে? سلام الله عليكم ورحمته وبركاته. حياكم الله يوسف. في هذا اللقاء المبارك وفي هذا اليوم. هذا اليوم هو يوم الأربعاء الموافق لل24 من شهر شوال من عام 1443. نجتمع في هذا المقام المبارك وفي هذا الجامع المبارك، جامع الراجحي بمدينة بريدة. نجتمع في هذا المقام حول علم من علوم الشريعة، بل هو من أجل علوم الشريعة، وهو علم تفسير القرآن الكريم. وعلم تفسير القرآن الكريم يأخذ شرفه من شرف القرآن الكريم، فهو يشرف بأنه بيان للقرآن الكريم. وكل علم من العلوم له أصل أو أصول. আচ্ছা, প্রথমে এখানে শাইখ যেটা কথা বললেন ইন্ট্রোডাকশনে, এই দাসটা মূলত কোথায় হচ্ছে সেটা নিয়ে। এবং শাইখ একটা কথা বলেন যে আমরা আজকে যে জিনিসটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে মূলত ইলমুত তাফসির বিষয়ের উপর। এবং এটা মূলত এই ইলমটা মূলত মানে মিন আশরাফিল উলুম, ওয়ান অফ দ্য সবচেয়ে সম্মানিত যেসব ইলম রয়েছে সেগুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো এখানে আমরা একটা কথা বলছি যে আমাদের ব্রাঞ্চের নাম হচ্ছে আসলে উলুমুল কোরআন। আর শাকিব এখানে বলছেন যে আমরা পড়তে আসছি যে ইলমটা, সেটার নাম হচ্ছে ইলমুত তাফসির। তো এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি কে বলতে পারবেন কিনা? উলুমুল কোরআনের মধ্যে উলুমুল তাফসির আছে, মানে উলুমুল কোরআন হচ্ছে যে সুপারসেট, আর উলুমুল তাফসির হচ্ছে সেটা সাবসেট। এক্স্যাক্টলি, উলুমুল কোরআন হচ্ছে আসলে একটা মানে ফ্যামিলি নেম বলতে পারেন বা হেডিং।
যেটার আন্ডারে অনেকগুলো ইলম রয়েছে, তার মধ্যে একটা ইলম হচ্ছে ইলমুত তাফসির। তো আহ, এই আমরা যে কিতাবটা চুজ করেছি এটা মূলত উলুমুল কোরআনেরই একটা কিতাব। হ্যাঁ, কিন্তু মানে অনেক সময় ইউজের ক্ষেত্রে এই দুটোর মধ্যে সেরকম ডিফারেন্সিয়েট করা হয় না। মানে এটা হয়তো মাঝে মাঝে উলুমুল কোরআন বোঝাতে ইলমুত তাফসিরের ক্ষেত্রে উলুমুল কোরআন এরকম মাঝে মাঝে ইউজ করা হয়। তো সেই অর্থে এটাকে মূলত ইলমুত তাফসিরের ইলমুত তাফসির বলা হচ্ছে, কিন্তু আসলে মূলত এটা হচ্ছে উলুমুল কোরআন। أصول ينطلق منها هذا العلم. فما من علم من العلوم إلا وله أصل يبنى عليه. فعلوم الشريعة وعلوم الفقه وعلوم التفسير وعلوم العقيدة واللغة والنحو والبلاغة، كل علم له أساسيات وله قواعد وله أصول. হ্যাঁ শাইখ, এখন কি বললেন, কে বলতে পারবেন? তো প্রত্যেক সায়েন্সেরই কিছু মানে বেস আছে, কিছু একদম মেইন পয়েন্ট আছে, এবং সেক্ষেত্রে সেগুলো ইয়ে দিলেন। হুম, যে প্রত্যেকটা সায়েন্স, সেটা হোক ইলমুল ফিকহ হোক অথবা ইলমুল তাফসীর হোক অথবা ইলমুল আকীদা হোক, প্রত্যেকটারই কিছু ফাউন্ডেশনাল কিছু রুলিংস আছে, কাওয়াইদ আছে, কিছু মূলনীতি আছে। তো এগুলোকে মূলত আসল বলা হয়। আসল এটা পুরো হচ্ছে উসুল। এখান থেকে হচ্ছে উসুল তাফসীর বা যে উসুল আল ফিকহ, উসুল আল উসুল আল হাদিস, এই কথাগুলো আসা। তো এখানে যেহেতু শাইখ বলছেন যে কিতাবটা হচ্ছে একটা উসুল ও তাফসীরের কিতাব, এই জন্য এখানে উসুল কথাটা নিয়ে শাইখ এক্সপ্লেনেশন দিলেন। فالفقه له أصول، والنحو له أصول، والعقيدة لها أصول، وكل له أصول ينطلق منه من يريد أن يدخل في هذا الفن وفي هذا العلم. والتفسير الذي هو بيان ألفاظ القرآن الكريم ودلالات القرآن ومعانيه له أصول ينبغي لطالب العلم إذا أراد أن يقرأ في كتب التفسير أن يكون قد أسس نفسه على أصل من أصول هذا العلم. هذا العلم له أصول، فينبغي له أن يؤسس أصوله. كيف يدخل في فن من الفنون وهو لا يعرف أصول هذا الفن؟ তাহলে শাইখ এখানে যেটা বলছেন যে মানে আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা সায়েন্সেরই উসুল রয়েছে, কাওয়াইদ রয়েছে, বেস ফাউন্ডেশনাল কিছু কথাবার্তা রয়েছে। তো সেরকম তাফসির করার ক্ষেত্রে কিছু ফাউন্ডেশন রয়েছে। তো এই তাফসির যে তাফসির করার ক্ষেত্রে কিভাবে তাফসির করতে হবে সেটার জন্য যে ফাউন্ডেশন, যে উসুল রয়েছে, সেগুলোকে বলা হয় উসুল আর তাফসির। তো শাইখ লাস্টে যে লাইনটা বললেন সেটা হচ্ছে সে কিভাবে একজন ব্যক্তি আসলে তাফসির করবে অথচ সে এই ফাউন্ডেশন, মানে সে আসলে তাফসির না জেনে আসলে তাফসির করা পসিবল। أصوله وقواعده التي يستطيع من خلالها عندما يقرأها ويفهمها أن يجعلها قاعدة له في انطلاقه في هذا الفن من فنون العلم. والعلماء اعتنوا بالتفسير فألفوا فيه المؤلفات الكثيرة. হ্যাঁ, তো সুতরাং ইলমু তাফসিরের ক্ষেত্রে শাইখ একটা শব্দ বলেন যে আল উলামা ইতানাউ। এটা মানে কি? শব্দটা কিন্তু ক্লাসে আমি অনেকবার বলছি, মানে এটা আপনাদের খুব নর্মালি ইউজড একটা শব্দ। এটা ইতিনা কি বা ইনায়া শব্দের অর্থ কি? কেয়ার। ইনায়া মানে কেয়ার। হ্যাঁ, আল ইতিনা মানে ইতানাউ মানে ওরা অনেক কেয়ার করেছে, মানে ওরা আমারা এই জিনিসটা নিয়ে অনেক কনসার্ন। ওরা দ্য স্কলার্স কেয়ারড অ্যাবাউট আত তাফসির। সো ওরা কি করছেন? ফা আল্লাফু। সুতরাং এটা আমরা আগে বলছি, আল্লাফা মানে হচ্ছে লেখা, তা আল্লাফু তারা রচনা করেছেন। وجعلوا له أصولا، جعلوا له أصولا. وإن تأخر التأليف وإن تأخر التأليف في أصول الفقه ولم يأتي إلا متأخرا، فإن علومه وأساسياته وأصوله تجدها مبثوثة في كتب العلم، مبثوثة في كتب العلم. فأصول التفسير تجدها في مقدمات التفاسير. কি বললেন সাহেব? বলেন একজন।
মানে এই যে উসুলুল তাফসির এর যে উসুলুল তাফসির নিয়ে যে মানে লেখনীগুলো রাখা হয়েছে সেই ব্যাপারে কি বললেন? মুআল্লাফাত উসুলুল তাফসির ব্যাপারে একটা কথা বলছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি? দুটো ইম্পর্টেন্ট কথা অ্যাকচুয়ালি। আবার দিব কিনা, আবার শুনবেন কিনা? ইউসুফ আরেকবার দেন। হুম। فالإمام الطبري رحمه الله جعلوا له أصولا، وإن تأخر التأليف لو وإن تأخر التأليف في أصول الفقه ولم يأتي إلا متأخرا. এতটুকু পর্যন্ত কি বলছে? মানে উসুলুল ফিকহের এটা এটা পিছানো। এটা এটা স্লিপ অফ টাং আসলে উসুলুল তাফসির হবে। আচ্ছা মানে আচ্ছা, আমি যতদূর বুঝছি যে মানে এই ক্ষেত্রে স্পেসিফিকলি লেখাটা মানে পরে হয়েছে বা এরকম কিছু হ্যাঁ একটা এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে উসুলুত তাফসির আপনি প্রাইমারিলি উসুলুত তাফসির মানে কিতাব সেরকম স্বতন্ত্র কিতাব পাওয়া যায় না। হ্যাঁ মানে উসুলুত তাফসির মানে অন্যান্য উসুলগুলোর তুলনায় আর কি, যেমন উসুলুল ফিকহ মনে করেন যে ইমাম শাফিঈ লিখছেন, অথবা আহ, আপনার উসুলুল হাদিস মনে করেন যে ইমাম রাহ মাহমুদ লিখছেন, মানে এটা আর্লি কাইন্ড অফ, মানে সেই তুলনায় মূলত উসুলুত তাফসির নামে কোনো স্পেসিফিক কিতাব, হ্যাঁ স্বতন্ত্র কিতাব, এটা লেইটে শুরু হয়েছে তুলনামূলক। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্টটা আমরা এখন বুঝতেছি। فإن إن علومه وأساسياته وأصوله تجدها مبثوثة في كتب العلم. দুই নাম্বার পয়েন্টটা কি? মানে এই যে ইলমটা আমরা যেটা বলছি উসুলুত তাফসীর, সেটা কেবলমাত্র পাওয়া যায় যে মুকদ্দিমা গুলাতে, যেগুলো অ্যাকচুয়ালি তাফসীরের মুকদ্দিমা। হুম, মানে কেবলমাত্র শব্দটা বাদ দিলে বাকি সবকিছু ঠিক আছে। যে মাবসুসা মানে মাবসুসা, এটার অর্থ কি স্যার? মাফসুল বাস্তা থেকে আসছে আর কি, বাস্তা মানে ছড়ানো ছিটানো, মাফসুসা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যাওয়া। তাহলে যদিও এটা স্বতন্ত্র কোনো কিতাব পাওয়া যায় না, কিন্তু এটা মূলত অনেকগুলো ইলমের কিতাবের মধ্যে এগুলো ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়, বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়। مبثوثة في كتب العلم. فأصول التفسير تجدها في مقدمات التفاسير. فالإمام الطبري رحمه الله في تفسيره جامع البيان وضع مقدمة أشار فيها إلى شيء من علوم، أي شيء من أصول التفسير. وكذلك العلماء ممن جاء بعده ممن كتب في التفسير يجعلون هناك أصولا وقواعد ينطلقون منها، فتجد. তাহলে এখানে যেটা বলা হচ্ছে, তাহলে স্বতন্ত্র যদি কিতাব নাও পাওয়া যায়, তবে সেক্ষেত্রে মানে আহ, বিভিন্ন কিতাবের ক্ষেত্রে যেমন যে তাফসির কিতাবগুলো রয়েছে, ওই তাফসির কিতাবগুলোর মুকাদ্দিমা বা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় আমরা উসুল তাফসির সম্পর্কে আইডিয়া পাই। তার একটা এক্সাম্পল শাইখ বলেন, সেটা হচ্ছে ইমাম ইবনু জারির আত-তাবারী রাহিমাহুল্লাহ। ইমাম আত-তাবারী ওনার যে ইন্ট্রোডাকশন দিয়েছেন তাফসিরে, সেখানে উনি অনেকগুলো মাসআলা নিয়ে কথা বলেছেন, যে মাসআলাগুলো মূলত উসুল তাফসিরের মাসআলা। ঠিক সেরকম ওনার পরবর্তীতে যেসব ওলামারা বিভিন্ন তাফসির লিখেছেন, তারাও তাদের ইন্ট্রোডাকশনের মধ্যে তাফসির নিয়ে কথা বলেছেন। তো সেগুলোকে আমরা উসুল তাফসির হিসেবে, মানে উসুল তাফসিরের অনেকগুলো আসল বা অনেকগুলো কাওয়াইদ ওই ইন্ট্রোডাকশন গুলোতে পাওয়া যায়, মুকাদ্দিমা গুলোতে পাওয়া যায়। هناك مثلا تفسير القرطبي، وتفسير ابن كثير، وتفسير الشوكاني، وتفسير ابن جزي رحمه الله، رحم الله الجميع، وهكذا كثير كثير من كتب التفسير تجد أنهم يضعون في هذه مقدمات تفاسيرهم إشارات أو شيئا مما يتعلق بأصول التفسير وأصول القرآن وأصول علوم القرآن. ولو يعني لو مررنا على هذه الكتب من كتب التفسير وبدأنا نجمع المقدمات، لوجدنا أن هناك أصولا كثيرة كان العلماء قد كتبوها في مقدماتهم، فضلا عن أنك تجد أحيانا في ثنايا تفاسيرهم أصولا وقواعد للتفسير. আচ্ছা, এতক্ষণ পর্যন্ত শাইখ যেটা বললেন সেটা আমাদের আগের কথার এই কন্টিনিউশন, যে মানে অনেকগুলো তাফসিরের ক্ষেত্রে পরবর্তী যারা লিখেছেন, যেমন শাইখ কিছু তাফসিরের নাম বললেন, তাফসিরুল কুরতুবী, ইবনে কাসির, শাওকানি, তারপর হচ্ছে আপনার শানকিতি, হ্যাঁ ইবনে জুজাই আল কালবি,
ওনাদের তাফসিরের মধ্যে ইন্ট্রোডাকশনে উসুলুল তাফসির পাওয়া যায়। এবার থার্ড নাম্বার পয়েন্ট যেটা, সেটা কি? লাস্টের লাইনটা কে বলতে পারবে? তাই কি বললেন, মানে এর বাইরেও উসুল পাওয়া যেতে পারে, সেটা কোথায়? জাস্ট লাস্টের লাইনটা। আচ্ছা, আমি আবার দিচ্ছি লাস্টের লাইনটা, আমি আবার দিচ্ছি। تجدها فضلا عن أنك تجد أحيانا في ثنايا تفاسيرهم أصولا وقواعد للتفسير. এই লাইনটার অর্থ কি? হ্যাঁ, রাকিব ভাই শোনা যাচ্ছে না? ওস্তাদ, বলতে পারতেছি না ওস্তাদ। হ্যাঁ, কে বলতে পারবে? আইনুল? আসসালামু আলাইকুম উস্তাদ, আমি একটু অন্যদিকে ব্যস্ত? ব্যস্ত। ওকে। রাফি? উস্তাদ, আপনার ভিডিওটা কি অন করা যাবে? ভিডিও যদি অন সমস্যা না হয় আর কি। অন করতে না পারলে ভালো আর কি। তো বাসায়। যদি সমস্যা না হয় তাহলে অন করলে ভালো হতো আর কি একটু। যদি আপনি প্রস্তুত না থাকেন আর কি, আজকে এখানে যদি পরিবেশ না থাকে। আসলে এরকম মানে সিচুয়েশন আর কি, যেহেতু ইফতারের টাইম, আচ্ছা, সবাই একটু আচ্ছা, ঠিক দৌড়াদৌড়ি আছে। করতেছে। জি, জি, ইনশাল্লাহ। আর কে বলতে পারবে? রাফি? তো থানায়া তাফাসিরিহিম মানে তাফসির গুলোর হুম। মানে প্রশংসা সূচক কিছু না না, জিনিসপাতি। সানাইয়া মানে এখানে প্রশংসা না। মানে আসনা পড়ছিলাম না আমরা, মনে আছে আসনা? আমি একবার লিখে দিয়েছিলাম বোর্ডে আসনা। আমি বলছিলাম যে যেমন লা তাদহাক আসনা আদ-দার্স, কি আসনা মাঝে ইদ-দার্স, মাঝে। হ্যাঁ, তাহলে সানাইয়া মানে হচ্ছে মূলত মাঝে। কখনো কখনো তাফসিরের মাঝে হচ্ছে আপনার এই যে তাফসির উসুল গুলো পাওয়া যেতে পারে, মানে তাফসির করতেছেন একজন মুফাসসির, সেখানে মাঝখানে উনি একটা কায়দা উল্লেখ মানে কিসের বেসিসে উনি এই তাফসিরটা করলেন সেটা দেখা যাচ্ছে উনি সেখানেই উল্লেখ করে দিয়েছেন, এরকমও কখনো কখনো পাওয়া যেতে পারে। এটাই বলছিলাম। تجدها أحيانا في ثناياها. فمثلا الطبري كثير ما يذكر قواعد وأصولا في تفسيره، في ثنايا تفسيره، في وسط التفسير تمر أحيانا بعض المواضع فتجد فيها أصولا وتجد فيها تفاسير. وغيره كابن عطية والواحدي وغيرهم من العلماء والرازي، كثير من كتب التفسير تجدهم يعني يتكلمون عن أصول التفسير في ثنايا الحديث عند تفسير الآيات، عند تفسير الآيات أو في مقدمات التفاسير، فهو موجود. وكذلك غيرهم من العلماء، كعلماء الفقه وأصول الفقه والعقيدة وغيره، تجدهم أيضا يشيرون إلى أصول التفسير، أصول التفسير. فلأن التفسير علم يدخل فيه فنون العلم، علم التفسير، علم التفسير. আচ্ছা, এর আগ পর্যন্ত যে কথাগুলো বলা ছিল সেটা মানে এটা, তাহলে আমরা উসুল তাফসির কোথায় কোথায় পাইতে পারি, মানে উসুল তাফসিরের যে উসুল তাফসিরের যে কাওয়াইদ, এগুলো কোথায় কোথায় পাইতে পারি? এক নম্বর হচ্ছে এটা সরাসরি আপনি একটা বই পেতে পারেন, যেমন একটা উসুল তাফসিরের বই, যেমন আমরা একটা এখন উসুল তাফসিরের বই পড়তে আসছি। দুই নম্বর হচ্ছে আপনি তাফসিরের যে মুকাদ্দিমা গুলো রয়েছেন, যেগুলো মুফাসসিররা মুকাদ্দিমা লিখেছেন তাদের তাফসিরে, সেখানে আপনি উসুল গুলা পাইতে পারেন। তিন নাম্বার হচ্ছে যে তাফসির ইটসেলফ, যখন আপনি তাফসির পড়ছেন কোন একটা তাফসির, সেখানে একজন মুফাসসির একটা আয়াতে তাফসির করার পর বলতে পারেন যে আমি তাফসিরটা করেছি অন দ্য বেসিস অফ দিস, একটা কায়দা উনি উল্লেখ করলেন। হ্যাঁ, যেমন ইমাম তাবারি, আমি একটা এক্সাম্পল বলতেছি যে ইমাম ইবনে তাবারি রাহিমাহুল্লাহ ফর এক্সাম্পল দুইটো অপিনিয়ন উল্লেখ করলেন যে এটা এই আয়াতের অপিনিয়ন হতে পারে যে এটা অথবা এটা, কিন্তু এখানে প্রেফার্ড অপিনিয়ন হচ্ছে এক নাম্বারটা, কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস প্রমাণিত। এটা কিন্তু দেখেন উনি বলেন না যে আমার কায়দা হচ্ছে এটা, এটার বেসিসে আমি তাফসীর করছি, এটা না। কিন্তু আপনি এই কথাটাকে কি বুঝলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর থেকে সরাসরি কোন তাফসীর বর্ণিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আয়াতের ব্যাপারে এটা বলছেন সরাসরি, তাহলে সেটা হচ্ছে অগ্রগণ্য। এটা হচ্ছে ইমাম ইবনে তাওয়ারির একটা কায়দা, যেটার বেসিস উনি
মানে তাফসীরটা লিখছেন, তাহলে আমরা এটা একটু বুঝতে পারলাম যে এটা এখান থেকে পাইছি। তাহলে এটা যদি এমনি এক্সপ্লিসিটলি নাও বলেন, আমরা এভাবে বুঝতে পারি। এরকম অনেকগুলো এক্সাম্পল আপনি পাবেন তাফসীর কিতাবগুলোর মধ্যে। আচ্ছা, এরপর আমরা এখন নেক্সট পয়েন্টে যাচ্ছি। আর নেক্সট মানে এই বিষয়ের থেকে নেক্সট আরেকটা পয়েন্টে যাচ্ছি, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মানে আমরা উসুল তাফসীর রিলেটেড যে মুসান্নাফাত এগুলো থেকে এখন বের হয়ে এখন আরেকটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে আর তাফসীর হচ্ছে একটা এমন একটা ব্রাঞ্চ যেটা অনেকগুলো ইলমকে একসাথে মানে এনকম্পাস করে, বা এটার মধ্যে অনেকগুলো ইলম আসলে একজন আরেকজনকে একটা একটাকে ক্রস করে। يدخل فيه علم القراءات وعلم التجويد، ويدخل فيه علم اللغة العربية وعلم النحو، ويدخل فيه علم العقائد والفقه وأصوله والأحكام. ومن خلال هذه العلوم التي كلها تنضم وتدخل في علم التفسير تجد أن علماء هؤلاء العلماء الذين كتبوا في هذه الفنون يشيرون إشارات إلى أصول التفسير. فأصول التفسير مبثوث في كتب التفسير، في مقدمات المفسرين، في أيضا الكتب الأخرى من العلماء تجدهم من يكتب في هذا التفسير، من يكتب في هذا التفسير، فكل يكتب. لكن ككتاب مستقل يكتب فيه العلماء كتاب كتبوا فيه استقلالا في أصول التفسير، هذا لم يكن إلا متأخرا بعد مضي قرون كثيرة كتبوا، لأنهم لم يحتاجوا إلى ذلك. তাহলে এখন আমরা আবার একদম প্রথম পয়েন্টে ফেরত আসতেছি যে কোথায় কোথায় আমরা তাফসীর পাইতে পারি, কিন্তু অ্যাজ এ মানে সেপারেট বুক, যে একটা স্বতন্ত্র উসুল তাফসীরের কিতাব, এটা মূলত অনেক পরবর্তী যুগে লেখা হয়েছে। এটা একটা কারণ শাইখ উল্লেখ করলেন, সেটা কি? কারণটা কি, কেন লেখা হয়নি? কারণ ওদের এটার দরকার ছিল না, যেমন হ্যাঁ, এক্স্যাক্টলি, উসুলুল দরকার ছিল মুহাদ্দিসিন না। যারা ছিল ওদের যেরকম উসুলুল হাদিসের অনেক কিছু দরকার ছিল না, সেম টু সেম এখানে। হুম। لم يحتاجوا إلى ذلك، لأن الكتب كلها مليئة، الكتب كلها مليئة بأصول التفسير، مقدمات التفاسير وفي ثنايا التفاسير وغيرها، فلذلك لم يحتاجوا إلى أن يصنفوا في كتب التفسير استقلالا. هذا هو السبب. ولذلك إلا بعد مرور سنين احتاج الناس أن يدونوا، وسبب ذلك قد يكون والله أعلم أنه وهذا أغلب ما يكون في تأليف المؤلفات أن يأتي سائل. তাহলে এটার পরবর্তীতে এটাতে লেখা শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, কিসের ভিত্তিতে এগুলো লেখা শুরু হলো? শাইখ একটা কথা বললেন যে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই তাফসীরের কিতাবগুলো বা যে কোনো কিতাব যে আমরা এখন পাই, সেগুলো লেখার অন্যতম একটা কারণ হচ্ছে কি? লাস্টে শেখকে বললেন, লাস্টের প্রেসটা ধরতে পারছিলেন কেউ? সাইল। হ্যাঁ, সাইল, মানে কোন একজন কোয়েশ্চেনার একটা কোয়েশ্চেন করছে, এটার বেসিসে একটা মানে বই লেখা শুরু হলো, এরকম। ঠিক আছে, যেমন আহ, বলা হলো যে আপনার আমাকে এই ব্যাপারে কিছু জানান, কিছু কাওয়াইদ আমাকে জানান, কিভাবে তাফসীর করা হবে বা কিভাবে হাদিস বোঝা হবে। ফেমাস, সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে ধরেন যে উসুলুল ফিকহের প্রথম কিতাব কোনটাকে বিবেচনা করা হয়? উসুলুল ফিকহ আর রিসালা। আর রিসালা ইমাম শাফিঈ। এটা আর রিসালা কেন এটার নাম? রিসালা মানে কি? রিসালা মানে চিঠি উস্তাদ। চিঠি, তার মানে নিশ্চয়ই এটা একটা চিঠি ছিল, যেটা ওনাকে একজন কোয়েশ্চেন করছিল, সেই মানুষটা কে ছিল? এটা জানি না উস্তাদ। উনি হচ্ছে, ওনার নাম আমরা পড়ে আসছি উসুল হাদিসের, উলুমুল হাদিসের ইমাম আব্দুর রহমান আল মাহদি, ইমাম আব্দুর রহমান ইবনু মাহদি। আব্দুর রহমান ইবনে মাহদি। আমরা বলছিলাম যে 10 জন ইলালের সবচেয়ে বড় ইমাম আছেন আব্দুর রহমান ইবনু মাহদি। উনি তো মূলত ছিলেন কোথায়? উনি তো ইরাকে। তো উনি দেখতেছে যে এখানে মুতাজিলারা, বা যখন তো মুতাজিলারা মাথা চাড়া দিয়ে উঠতেছে মাত্র, ওনারা মানে মুফাসসিরদেরকে যারা মুহাদ্দিসদেরকে একটা খোঁটা দিত যে তোমরা তো আসলে হাদিস খালি বর্ণনা করো, তোমরা কিছু বুঝো না, বা হাদিস ব্যাখ্যা করার ক্ষেত্রে ওনাদের কোনো নির্দিষ্ট কাওয়াইদ ছিল না। তখন দেখেন, ইমাম আব্দুর রহমান ইবনে আদি একজন মানে কি টপ ইলালের ইমাম,
এরপর উনি ইমাম শাফি উনি বুঝতে পারছেন এটা এই কাজের জন্য সবচেয়ে ভালো আসলে মানুষ হচ্ছে ভালো গুরু হচ্ছে আসলে ইমাম শাফি। তখন ইমাম শাফিকে একটা চিঠি লিখলেন যে আমাদেরকে এ ব্যাপারে কিছু কাওয়াইদ দেন যে আসলে কিভাবে কোরআন হাদিস বোঝা উচিত। তখন ইমাম শাফি আরিসালা কিতাবটা লিখেন, মানে এটা চিঠি হিসেবে আমাকে লেখেন, ঠিক আছে। তো এরকম আর কি, যেমন তো এটা দিয়ে কি হলো একটা উসুল ফিকহের আপনি বই পেয়ে গেলেন। এরকমই এইভাবেই হচ্ছে অনেকগুলো বই এভাবে জড়ানো হয়েছে। يأتي سائل فيكون هناك داع إلى أن يكتب، كأن يأتي سائل يسأل أحد العلماء عن أصول التفسير، فيقول هذا العالم فيقول سألني بعض من يجب علي أن أجيبه، سألني عن بعض قواعد وأصول التفسير فأجبته، ثم يكتب متنا من المتون المتعلقة بأصول التفسير، مثل ما كتب شيخ الإسلام ابن تيمية. شيخ الإسلام ابن تيمية ألف رسالة مختصرة سماها مقدمة في أصول التفسير، وجمع فيها مسائل مهمة جدا يحتاجها كل طالب علم، ويحتاجها خاصة الذين يشتغلون بالتفسير وعلوم التفسير، يجب عليهم ويقرؤون في كتب التفسير، لأن شيخ الإسلام ابن تيمية وضع أساسيات وأصولا وقواعد في مقدمته كلها تشير إلى هذا الشيء، تشير إلى هذا الأمر الذي ذكرناه، الأمور التي يحتاجها المفسر. كيف تدخل في علم التفسير؟ أنت إذا دخلت في علم التفسير আমরা وبدأت একটু সামনে চলে যাচ্ছি, মানে তাহলে উসুল তাফসীর ক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল কি, সেটা হচ্ছে যে যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুকাদ্দিমা ফি তাফসীর মানে পাওয়া যায় যেটা। তো এটা ধরেন যে এরকম একটা এক্সাম্পল যে আমাকে কেউ একজন প্রশ্ন করছিল যে কিভাবে আমরা তাফসীর করবো, তখন উনি এই মুকাদ্দিমাটা লিখেন, যেখানে উনি মানে বর্ণনা করেন কিভাবে আসলে তাফসীর করতে হবে সবার জন্য, তলেবুল ইলমের জন্য, এবং স্পেশালি যারা নতুন কোরআনের সাথে রিলেটেড সরাসরি কোরআন মানে মুফাসসির যারা তাফসীর করে তাদের জন্য কিভাবে কেউ একজন তাফসীর করবে। تجمع من كتب التفسير وبدأت تدخل على كتب التفاسير ستجد أشياء كثيرة يعني لن تستطيع أن تتخلص منها كيف تتناولها إلا بعدما تؤسس نفسك. كل مفسر له طريقة، له منهج. تجد مثلا الطبري له طريقة ومنهج، ويستطيع ولن تعرف طريقة الطبري، ولن تعرف طريقة ومنهج الطبري في تفسيره. ثم إذا انتقلت إلى تفسير آخر من التفاسير كتفسير الزمخشري مثلا أو الرازي أو تفسير السمعاني أو غير تفاسير كثيرة جدا، أو تفسير ابن عادل أو غيره من التفاسير، كل له طريقته، فأنت لا تعرف طريقة هذا المفسر إلا بعدما تكون عندك أصول هذا العلم. তাহলে উসুল তাফসীরের ইম্পর্টেন্স কি, মানে কেন উসুল তাফসীর আলাদাভাবে পড়তে হবে? কারণ প্রত্যেকটা মানে আমরা যে বললাম এতগুলো তাফসীর রয়েছে, তো প্রত্যেকজন তাফসীরের তো মুফাসসিরের নিজস্ব কি রয়েছে, পদ্ধতি রয়েছে। তো আপনি যদি আগে থেকে উসুল না জানেন তাহলে আপনি সবগুলো তাফসীর পড়ে তো আপনি উসুল খুঁজে বের করা অনেক মুশকিল। তো এটার জন্য সুবিধাজনক হচ্ছে কি, আপনি যদি আগে থেকে উসুলগুলো পড়ে নেন, যে কমন যেগুলো উসুল সেগুলো যদি পড়ে নেন তাহলে আপনার জন্য তাফসীর বোঝাটা অনেক সহজ আর কি। هذا العلم، وكما ذكر شيخ الإسلام ابن تيمية قال قد كثر التأليف في التفسير وفيها الغث والسمين، فيها ما هو যেমনটা বলেছেন কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কদ কাসুরা তালিফ ফি তাফসীর, যে তাফসীরের ক্ষেত্রে কিতাব অনেকগুলো মানে অনেকগুলো মূলত কিতাব লেখা হয়েছে ফিহা আল গাসু ওয়াস সামিন। এটার এই ফ্রেজটার অর্থ কে বলতে পারবে? ফিহা আল গাসু ওয়াস সামিন। স্যার এখানে মানে দামি জিনিসও আছে আবার মানে ক্ষতিকর জিনিসও আছে। হ্যাঁ, মানে সামিনও আছে আবার আবর্জনাও আছে, ঠিক আছে। গাছ মানে আবর্জনা, তাহলে এখানে অনেক কিছু আছে যেগুলো বেনিফিশিয়াল, অনেকগুলো আছে যেগুলো আসলে কোনো নন বেনিফিশিয়াল। مقبول وفيها ما هو مردود. فكيف تتعامل مع هذه التفاسير؟ التفاسير ألفت في عهد الصحابة رضي الله عنهم وفي عهد التابعين، واستمر التأليف إلى عصرنا الحاضر على مر هذه القرون كلها، والتفسير لا يزال الناس يكتبون فيه. وكيف ستتعامل مع هذه التفاسير وكيف ستتناول هذه التفاسير وأنت ليس عندك أصول هذا العلم، ليس عندك أصول هذا العلم؟
ولذلك كتب العلماء كتبوا فيها مؤلفات مثل ما ذكرنا شيخ الإسلام ابن تيمية. وهذه الرسالة التي بين أيدينا الآن، هذه رسالة في أصول التفسير للجلال السيوطي رحمه الله تعالى المتوفى سنة 911، كتب رسالة مختصرة في أصول التفسير تفتح لك بابا، وستجد أثر هذا، وستجد أهمية هذا العلم، أثر هذا العلم وأهميته تجدها متى؟ لما نقرأ هذه الرسالة ونمر على مسائل مهمة، تعرف حقيقة أنك بحاجة إلى أن تؤسس نفسك على هذه الأصول، تؤسس نفسك على هذه الأصول. তাহলে এই কারণে হচ্ছে মূলত কি করছেন ওলামারা এইসব উসুল তাফসীরের কিতাবগুলো লিখেছেন। হ্যাঁ, যেমন ইমাম তাইমিয়া লিখছেন, যেমন এরকম একটা আমরা এখন যেটা করতেছি আরিসালা, যেটা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন। তো এটার এতটুকু পর্যন্ত বলার মূল কারণ হচ্ছে যে মানে আসলে উসুল তাফসীর লেখার ব্যাকগ্রাউন্ড এবং আসলে এই ইলমটার ইম্পর্টেন্স কি। তো শাইখ যেটা বললেন, যেটা প্রকৃত গুরুত্ব আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ইটসেলফ এই সায়েন্সটাকে পড়বেন। মানে উসুল তাফসীরের কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে উসুল তাফসীর কেন জানা জরুরি। তো এই কিতাবটা যখন আমরা পড়বো ইনশাআল্লাহ, তখন আমরা সরাসরি স্বচক্ষে দেখতে পাবো আসলে কেন এই উসুল তাফসীর দরকার। ومن هذه المتون الشهيرة، أيضا هناك متن مهم جدا، وأيضا ينبغي طالب العلم أن يعتني به وأن يقرأه، وله شروح، هو أصول التفسير عند الشيخ محمد بن عثيمين. الشيخ محمد بن عثيمين رحمه الله تعالى كتب رسالة في أصول التفسير. তাহলে শেখ আরেকটা মাত্রার নাম বলতেছেন যেটা তালিবুল ইলমদের পড়া উচিত, সেটা হচ্ছে উসুল তাফসীর লিখ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা উসুল তাফসীর ইটসেলফ এটা 3টা কিতাবের নাম পাইলাম, কে বলতে পারবে? الرسالة في التفسير للسيوطي ولي بن تيمية এবং লি ইবনে উসাইমিন। মানে যেটা আমরা এখন পড়ছি একটা সুরতির, আরেকটা হচ্ছে যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ফেমাস মুকাদ্দিমা ফি উসুল তাফসীর। 3 নাম্বার হচ্ছে উসুল তাফসীর, যেটা হচ্ছে শেখ সালেহ আল উসাইমিন। في أصول التفسير وعلوم القرآن جميلة مختصرة على نمط هذه الرسالة وغيرها، واستفاد الكثير منها. فمثل ما ذكرت لكم المؤلفات كثيرة في بطون الكتب التفسير كثير من هذه الأصول، وبطون كتب العلم ومقدمات التفاسير خاصة، ومن أفردها كالسيوطي وكالشيخ الإسلام ابن تيمية وغيرهم ممن أفردوا هذه وغيرها. أيضا عندنا بعض الكتب المؤلفة الآن في أصول التفسير، وهناك رسائل علمية في الماجستير والدكتوراه أصول التفسير من خلال كتب التفسير. فتجد مثلا هذا الشخص يستخرج أصول التفسير من الطبري، وهذا يستخرج قواعد التفسير من ابن عطية، وهذا يستخرج، وهكذا. فالكتب كثيرة. তাহলে এখন আরো একটা যেটা আপনার নতুন আমাদের সোর্স হতে পারে ইলমে, সেটা হচ্ছে যে 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 বিভিন্ন মাস্টার্স এবং পিএইচডি যে ডিসার্টেশন গুলো রয়েছে, যেখানে একজন তালেব হয়তো কি করছে, সে মনে করে তাফসীর তাবারি পুরোটা পড়ে তাফসীর তাবারির কাছে কি কি ফায়দা রয়েছে সেগুলো একটা কিতাবের মতো ধরেন যে লিপিবদ্ধ করছে। যেমন এরকম একটা কিতাব, ভালো কিতাব হচ্ছে আমি যেটা বলছিলাম সেই শাইখুল জাহরানি কিতাব, ওনার পিএইচডি থিসিসটা এটা করছে। সেটা হয়তো কেউ একজন তাফসীরের জামাখশারীর ক্ষেত্রে করছে, কেউ হয়তো তাফসীর ইবনে কাসিরের ক্ষেত্রে করছে। তো ওরা হচ্ছে যে এই তাফসীরের স্পেসিফিক তাফসীর গুলোর কাওয়ায়েদ গুলোকে ওরা আলাদা করছে। এটা আমাদের নতুন একটা সোর্স হতে পারে। لا نطيل في هذه المقدمة، ولكنني عرضت لها وأكدت عليها لأنها تعتبر مفتاحا لك عندما تريد أن تقرأ هذا الكتاب، تعرف أهمية هذا الفن وأهمية هذا العلم. ولا شك أن أصول التفسير له أهمية عظيمة، يفتح لك الباب في الدخول إلى كتب التفسير. وكتب التفسير لها أهمية عظيمة لأنها تبين كلام الله وتستخرج دلالات القرآن الكريم. আমরা মানে আজকে এখানে রাখি, মানে আমাদের এখন ইন্ট্রোডাকশনের মধ্যে আছে, এখন সরাসরি কিতাব আমরা প্রবেশ করি নাই। তো এখন শাইখ হচ্ছে তাফসীরের কিতাবগুলোর কি ইম্পর্টেন্স আছে সেখানে যাচ্ছে। আমরা বাস 2-1 মিনিটের মধ্যে হয়তো মেইন কিতাবে যাবে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই 12 মিনিট থেকে আবার
স্টার্ট করতে পারি। আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বা কেউ একজন যদি সামারি করেন, আহ কেউ একজন যদি সামারি করেন যে আসলে আজকে আমাদের কি পড়লাম, আমরা কি শিখলাম এ পর্যন্ত। একটা কুইক সামারি 1 মিনিটের মধ্যে। ফার্স্ট অফ অল আমরা উলুমুল কোরআনের একটা টপিক পড়তেছি, সেটা হচ্ছে উসুলুত তাফসির। এবং এই উসুলুত তাফসির হচ্ছে যে পরবর্তীতে আলাদা, উসুলুত তাফসির সবসময় ছিল, বাট পূর্ববর্তীরা তারা তাদের তাফসিরের মধ্যে এটা এনকম্পাস ছিল, এবং সেক্ষেত্রে তারা মুকদ্দিমাতে মাঝে মধ্যে তাদের মেইন তাফসিরের ভিতরে এই কাওয়াইদ গুলো পাওয়া যেত। পরবর্তীতে পরবর্তী ওলামারা যারা আসছেন তারা এখান থেকে এটাকে বের করছেন, বের করে আলাদা আহ রিসালা রিসালা লিখছেন বিভিন্ন কোশ্চেনের বেসিসে বা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে। এর মধ্যে একটা হচ্ছে যে আসিউতি, আমরা যে ইয়েটা পড়তেছি, রিসালাটা পড়তেছি আসিউতির, তিনি তার নোকায়া এই কালেকশনের মধ্যে আহ, এটা ইনক্লুড করছেন। এছাড়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা আছে, এবং শেখ ইবনে তাইমিয়ারও একটা আহ, ইয়া মানে রিসালা আছে এক্ষেত্রে। এবং উসুলুত তাফসিরের গুরুত্ব হচ্ছে কোরআন বোঝার ক্ষেত্রে, যে কোরআনের কোন রুলিংসটা, কোন আয়াতটা ঠিক কিভাবে আমরা এখান থেকে রুলিংস বের করব, সেক্ষেত্রে এই উসুলগুলো আমাদেরকে হেল্প করবে যাতে আমরা মিসগাইডেড না হয়ে যায় বা ভুল ব্যাখ্যা না করে ফেলি। জাভেদ, তো এটা আর কি মেইনলি। আর আমরা কিভাবে উসুল তাফসীর গুলো জানতে পারি, এটা সোর্স কি 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 পাইলাম আমরা? সোর্স হচ্ছে উস্তাদ, ফার্স্ট অফ অল ডিরেক্ট বই পাওয়া যেতে পারে, তবে সেটা মুতাআখিরিনদের মধ্যে। আর মুতাকাদ্দিমিনদের মধ্যে তাদের তাফসিরের মুকদ্দিমাতে পাওয়া যেতে পারে, এবং এটার মেইন তাফসিরের ভিতরে পাওয়া যেতে পারে, অথবা অন্যান্য সায়েন্সের যেমন আকিদার সায়েন্সের ক্ষেত্রে, কারণ আকিদা তো অফকোর্স কোরআন থেকেই সাবিত হয়। তো সেক্ষেত্রে আমরা কাওয়াইদ গুলো কিভাবে অ্যাপ্লাই করতেছে সেখান থেকে পাওয়া যেতে পারে। এই আর কি উস্তাদ। আর লাস্ট অফ অল কোথায় পাওয়া যেতে পারে এখন আমাদের যুগে? আমাদের যুগে আলাদা বই হিসেবে উস্তাদ। এই যে আমরা যেটা লাস্টে বললাম যে বিভিন্ন মাস্টার্স আর আচ্ছা পিএইচডি আচ্ছা। ডিসার্টেশন গুলো, আচ্ছা, ওই যে হ্যাঁ, এগুলো থিসিস থেকে আমরা, থিসিস হ্যাঁ হিসেবে। হ্যাঁ থিসিস হিসেবেও আমরা এগুলো পেতে পারি। এটাই শেষ হলো আমাদের প্রথম ক্লাস, যেটা মূলত আমরা ইন্ট্রোডাকশন বলতে পারি, মানে মুকাদ্দিমার উসুল তাফসীর ইন্ট্রোডাকশন হিসেবে আমরা চেষ্টা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মূল কিতাবে ঢুকবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।